আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও ইংরেজি রিডিং কিভাবে পড়বেন এবং ইংরেজি উচ্চারণ কিভাবে পড়বেন তার একটি দুর্দান্ত একটি ক্লাস নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমরা চাই শুধু আপনাদের সাপোর্ট এবং আপনাদের গঠনমূলক মন্তব্য। তাহলে কিন্তু আমরা আরও আপনাদের জন্য ভিডিও করতে উৎসাহিত হই। কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, টাইপিং করতে হয়, কম্পিউটার স্ক্রিনে রেকর্ড করতে হয়, এডিট করতে হয়, তারপরে আপলোড করতে হয়, তাহলে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে। কিন্তু আপনার জন্য আমাদেরকে উৎসাহিত করেন, সাবস্ক্রাইব করে ফলো করে, তখন আমরা অনুপ্রাণিত হই আপনাদেরকে ভিডিও করার জন্য। আশা করি আপনারা সবসময় আমাদেরকে উৎসাহিত করবেন এবং আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবে। তো চলুন শুরু করা যাক। শব্দের শেষে ই থাকলে এর উচ্চারণ হয় না। উদাহরণ যেমন নেম, নেম অর্থ নাম, এখানে কিন্তু শব্দের শেষে কিন্তু একটা ই রয়েছে, ই এর উচ্চারণ কিন্তু হবে না। তারপরে কাম অর্থ আশা, এখানে শব্দের শেষে কিন্তু ই রয়েছে, ই এর উচ্চারণ হবে না। টেক অর্থ নেওয়া, এখানে এখানে কিন্তু ই এর উচ্চারণ হবে না। তারপরে কি ফেক অর্থ ভুয়া, ফেক অর্থ ভুয়া, এখানে শব্দের শেষে আমরা দেখতেছি ই আছে, ই এর উচ্চারণ হবে না। তাহলে শব্দের শেষে ই থাকলে এর উচ্চারণ হয় না। এম প্লাস বি পর পর থাকলে বি এর পর কোনো বাউল না থাকলে বি এর উচ্চারণ হবে না। উদাহরণ যেমন বম, দেখুন কেন এখানে কিন্তু এম প্লাস বি একসাথে রয়েছে, তার জন্য এখানে আমরা বি এর উচ্চারণ করব না, শুধু বি ও এম, বম অর্থ জানি বোমা। সি ও এম, কুম, কুম অর্থ চিরুনি, এখানে কিন্তু এম এর সাথে বি একসাথে যুক্ত রয়েছে। থাম্ব অর্থ কি হাতের তালু বা আঙ্গুল, এখানে কিন্তু বি এর উচ্চারণ হবে না। তারপর থাম্বনেল অর্থ ছোট, এখানে কিন্তু বি এর পরে এই এম এর পরে বি রয়েছে, তার জন্য এখানে বি এর উচ্চারণ হবে না। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। বি এম প্লাস বি এর পরে থাকলে, তারপরে বাওয়েল না থাকলে কিন্তু দেখুন বি এর পরে কোনো বাওয়েল না, এখানে এনটাও কিন্তু বাওয়েল না, তাহলে এখানে বি এর উচ্চারণ হবে না। শব্দের শেষে টি থাকলে টি এর পর ইউ থাকলে টি এর উচ্চারণ চ এর মতো হয়। উদাহরণ আমরা যদি লেকচার, লেকচার অর্থ বক্তৃতা, এখানে কিন্তু টি এর পরে ইউ রয়েছে, তাহলে এখানে টি এর পর যেহেতু ইউ রয়েছে, টি এর উচ্চারণ কি হবে, চ এর মতো হবে। যেমন সেঞ্চুরি অর্থ কি শত, এখানে টি টি এর পরে ইউ রয়েছে, টি এর ইউর উচ্চারণ চ হবে। তারপর ফার্নিচার অর্থ আসবাবপত্র, টি এর পরে ইউ রয়েছে, ইউর উচ্চারণ চ হবে। তাহলে আমরা কি বুঝলাম, যদি শব্দের শেষে টি থাকলে টি এর পর ইউ থাকলে টি এর উচ্চারণ চ এর মতো হবে। যেমন লেকচার, সেঞ্চুরি, ফার্নিচার। আশা করি বুঝতে পারছেন, অথবা স্ট্রাকচার।